সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 অর্থাৎ শিরোনাম হচ্ছে ভেক্টর এবং পর্ব 6 থাকছে। খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, টাইপ আলাদা, পর্ব আলাদা, মানে অঙ্ক স্বাভাবিকভাবে আলাদা হওয়ার কথা, তদ্রুপ আজকেরও আলাদা। দেখো, এ ভেক্টর সমান 2y যোগ j - 2k ভেক্টর বরাবর বি ভেক্টরের 5y - 3j যোগ 2k ভেক্টর উপাংশ নির্ণয় করো। আমরা আগের পর্বে শিখেছি ভেক্টর অভিক্ষেপ অংশজ উপাংশ কিভাবে আমরা নির্ণয় করি, একটু খেয়াল করে দেখো। দেওয়া আছে, মানটা আগে লিখে নিচ্ছি। এরপরে আমরা জানি এ ডট বি সমান এ বি cos θ। স্যার কেন এটা ব্যবহার করতে হবে? মনে রাখবা, উপাংশ যদি বের করতে বলে বা নির্ণয় করতে বলে, তখন দেখবা কোন চলকটা পরে আছে, ই আর বির ভিতরে কোনটা আছে পরে বলো তো? বি। তাহলে তোমরা বের করবা বি cos θ এর মান আগে। বের করার পরে এর সাথে প্রথম যে মানটা আছে কি এই এর একক ভেক্টর বের করলে আমাদের উত্তর শেষ। ওকে, তাহলে আমরা তদ্রূপ আমাদের এই বি cos θ যখন বের করবে সূত্র তো লাগবে, তাই না? এই জন্য আমরা বের করে নিচ্ছি এ ডট বি সমান এ বি cos θ, পক্ষান্তর করে নিচ্ছি বি cos θ সমান এ ভেক্টর বি ভেক্টর এ মান বসালে মানগুলো বসাও, আমরা মানগুলো বসাও। এ ভেক্টরের মান কত? 2y যোগ j - 2k। আর বি ভেক্টরের মান কত? 5y - 3j প্লাস 2k। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর বি ভেক্টর মান। এর মান কত? কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া নেই, তাহলে আমরা একবার রুট দেবো। রুট দিয়ে এর যে মান আছে মান লিখবো। আই সব কত? 2, তাহলে 2 স্কোয়ার। এখানে যে সব 1, তাহলে 1 স্কোয়ার। এখানে কে সব কত? -2, তাহলে -2 স্কোয়ার। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, সমস্যা নেই। এন্ড এটা যদি আমরা গুণ করি 2 আর 5, 5 দুনো 10। আই দুবার যদি আমরা ডট গুণ করি, এর মান এটা বাদ, বলেন প্লাসে মাইনাসে মাইনাস। 1 আর 3 গুণ করো, 3 আর 3। এটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস। 2 গুণ করো, 2 দুনো কত? 4। নিচে যদি আমরা যাই একটু ক্যালকুলেশন করে, 2 দুনো 4 যোগ 1, আর এটা যদি গুণ করি 2 দুনো 4, 4 4 8 1 9, তার মানে থাকে হচ্ছে 3। আর যদি যোগ বিয়োগ করি 3 4 3 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে কাটাকাটি করলে সমান। বন্ধুরা, এত কষ্ট করে আমরা ফলাফল কিন্তু পেয়েছিলাম। ওকে, এখন আমাদের এটা আমরা যখন করব উপাংশ লিখব। হ্যাঁ, এক কথা লিখব, অতএব নির্ণয় উপাংশ। নির্ণয় উপাংশ যখন লিখব আমরা, এটা পেয়েছিল বি cos θ, তাই না? তাহলে আমরা এরকম লিখব বি cos θ এর সাথে কত কি হবে? এ ভেক্টর। আগে বলছি না, এটা আমরা সূত্র আমাদের বের করে নিতে হবে। বি cos θ এর মান আমরা পেয়েছি কত? 1। আর একক ভেক্টরের মান আমরা কি বের করব? একক ভেক্টরের মানটা আমার যেটা দেওয়া আছে, যেভাবে একক ভেক্টর আমাদের বের করে নিতে হবে সেইভাবে মানটা আছে। এর মান কত দেওয়া? 2y যোগ j - 2k। আর বি cos θ এর মান কিন্তু এই লিখলাম। আর একক ভেক্টর যখন বের করব, এর বলছি না, তাহলে এর মানটা আগে লিখে নেব উপরে, এবং নিচে কি দিবা? এর মাত্রা স্কোয়ার, আই যে সব এর মাত্রা স্কোয়ার, এবং মাঝখানে যোগ যে সব 1 স্কোয়ার, আর এখানে কত? -2 স্কোয়ার। ক্যালকুলেশন করবা, দেখো একটা মান পেয়ে যাবা। অনেক তো ভ্যালু নেই বন্ধুরা, উপরে লিখি 2y যোগ j - 2k। আর নিচে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাবো 2 দুনো 4, 2 দুনো 4 8 9, তার মানে কত পেয়ে যাবো বলো তো? 3। হ্যাঁ, একবারে তোমরা 3 লিখবা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের কখনো যদি তোমরা মনে হয় 3 স্যার এখানে লিখবো, 1/3 লিখবো, সে ঘুরে ফিরে কথা কিন্তু একই জিনিস। হ্যাঁ, তাহলে অংশ বললে যে আসবে, এটা কিন্তু আমার উত্তর এটা 2y যোগ j - 2k। আর নিচে আসছে কত? 3। তোমরা এখানেও দিতে পারো, আবার কখনো সামনেও দিতে পারো। বন্ধুরা, আবার বলছি, যদি কখনো তোমাদের উপাংশ বলে, তাহলে খেয়াল করে দেখবা কোন চলকটা পরে বি। তাহলে বি cos θ এর মানটা আগে বের করবা, এবং বের করার পরে এরপরে দেখবা সামনে কি আছে, না একক ভেক্টর বের করবা, শেষ। এই টাইপের আমরা যতগুলো থাকলে আমরা অবশ্যই করতে পারবো, যদি আমার মনোযোগ সহকারে দেখে থাকে এবং কথাগুলো সুন্দরভাবে শুনে থাকে আর কি। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।